সোমবার গভীর রাতে নাকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়েছিলেন ফিরহাদ হাকিমের বাড়িতে এবং তাকে ডেকে হুমকি হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ। আর আজ সকাল সকালই ফিরহাদ হাকিমের বাড়িতে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কথা বললেন এবং তাকে আশ্বস্ত করলেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করলেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সেটা দেখাবো। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। আমরা কন্টেম্পট অফ কোর্টের নোটিশ দিয়েছি, তা সত্ত্বেও কতগুলো অবজারভার এসছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। তুমি চক্রবেড়িয়ে গিয়ে দেখেছো আমাদের সব পোস্টার খুলে দিয়েছে। সব এইভাবে ভোট হয়, ভোট তো মানুষ দেবে, পুলিশ দেবে না, সিকিউরিটিও দেবে না। আর কয়েকজনকে নতুন নিয়ে এসছে, তারা যা ইচ্ছে করে যাচ্ছে, টেরোরিজম করছে এলাকায়। এরপরে তো চলে পিসিকে জানিয়েছেন? জানিয়ে কোনো লাভ হবে না। আর এইবারই প্রথম সাধারণভাবে সকাল বেলাতেই তিনি বেরিয়ে গেলেন, এরপরে নাকি বুথে বুথে ঘুরবেন। আমরা সেই ছবি পারলে দেখাবো। এবার আমডাঙ্গায় চলে যাব। আমডাঙ্গায় জমায়েত সরাতে পুলিশের অভিযান। কেন্দ্রীয় বাহিনী জমায়েত সরিয়ে দিচ্ছে 100 মিটারের মধ্যে, যাতে কোনো জমায়েত না হয়। নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী সমস্ত জায়গায়। কেন্দ্রীয় বাহিনী সচেতন, সতর্ক এবং পুলিশের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী আমডাঙ্গা, উত্তর 24 পরগনার আমডাঙ্গায় একেবারে অভিযানে নেমেছে। কথা বলবো প্রতিনিধি রওনকের সঙ্গে। রওনক, পরিস্থিতি কি এখন? দেখো, একেবারে আমডাঙ্গার মোট 272টি বুথ রয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি বুথ স্পর্শকাতর, এবং সেই স্পর্শকাতর বুথগুলিতে আমডাঙ্গা থানার আইসি এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা অভিযান চালাচ্ছে। এবং বিশেষ করে 100 মিটারের মধ্যে যে কোনো জমায়েত হলে কিন্তু দেখা যাচ্ছে একেবারে সেই জমায়েত তারা সরিয়ে দিচ্ছে। এই যে এরিয়া ডমিনেশন, আর সকাল থেকেই কিন্তু বিভিন্ন এলাকায় স্পর্শকাতর বুথগুলিতে এই এরিয়া ডমিনেশনের ছবি ফুটে উঠছে, এবং যাতে করে কিনা দেখা গেছে আগেও বেশ কয়েকটি নির্বাচনে আমডাঙ্গায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যে যে এলাকাগুলি এরকম বেশ কয়েকটি এলাকা তাদের তরফ থেকে আগে থেকেই মার্কিং করা হয়েছে, এবং সেখানে গিয়ে ভোটারদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য কিন্তু এই এরিয়া ডমিনেশন। এবং দেখা যাচ্ছে 100 মিটারের মধ্যে যে জমায়েত হচ্ছে, কার শুধু লাঠি উঁচিয়ে দৌড় করিয়ে সেই জমায়েত কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বেশ, কোনো জায়গায় বিঘ্ন ঘটছে না এখনো পর্যন্ত ভোটে। এবং হাড়োয়ায় এক্সক্লুসিভ ছবি দেখছেন, আমডাঙ্গায় এক্সক্লুসিভ ছবি দেখছেন, জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে। এবার হাড়োয়ায় চলে যাব। হাড়োয়ায় ইতিমধ্যেই প্রায় 1.5 ঘন্টা হতে চলছে আজকের এই বাংলার কুরুক্ষেত্রের দ্বিতীয় দফা, শেষ দফা। কিন্তু হাড়োয়ায় একটি বুথে এখনো পর্যন্ত ভোট শুরুই করা যায়নি। ইভিএম আর ভিভিপ্যাটের বিভ্রাটে দেখুন লম্বা লাইন। গরম আছে, সেই গরমের মধ্যেই দাঁড়িয়ে আছেন তারা, ভোট দেবেন। মহিলারাও দাঁড়িয়ে আছেন, দীর্ঘ লাইন মহিলাদের। 1 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা প্রায় হতে চলল। এখনো পর্যন্ত ভিভিপ্যাট এবং 3 বুথে এই ঘটনা। এখনো পর্যন্ত ভিভিপ্যাট এবং ইভিএম এর বিভ্রাটের জন্য ভোট গ্রহণই শুরু হয়নি। কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কত নম্বর বুথ এই 3টে বুথ, এবং এখনো কি শুরুই হয়নি? না, এখনো পর্যন্ত দেখো ভোট শুরু হয়নি। 3টি বুথে কিন্তু এখনো পর্যন্ত লম্বা লাইন রয়েছে। সকাল 5:30 থেকে লম্বা লাইন দিয়েছে, কিন্তু 3 বুথে এখনো পর্যন্ত তেমন কোনো, অর্থাৎ এই যে মানুষের লম্বা লাইন, অর্থাৎ 3টি বুথেই কিন্তু ইভিএম খারাপ রয়েছে। ফলে ইভিএম খারাপের জন্যই কিন্তু 3টে বুথে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত ভোট বন্ধ রয়েছে। ফলে সেখানে কিন্তু মানুষের একটা ক্ষোভও জমছে, তার কারণ প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত ভোট প্রক্রিয়া না হয়। কারণ সকাল ভোর 5টা থেকে কিন্তু তারা লাইন দিয়েছেন, কিন্তু ইভিএম এবং ভিভিপ্যাট দুটোই কিন্তু খারাপ রয়েছে। ফলে এলাকায় একটা যথেষ্ট কোন রকম আশ্বাস দিতে পারছেন কি নির্বাচনী আধিকারিকরা যে কখন এটা ঠিক হবে? দেখো, এখনো পর্যন্ত নির্বাচন আধিকারিক প্রায় এখনো 1 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো নির্বাচনী আধিকারিক কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়নি। ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছে। কখন শুরু হবে, আদেও কি ভোট শুরু হবে, তা নিয়ে কিন্তু একটা ক্ষোভ জমছে ভোটারদের মধ্যে। ফলে যত সময় যাচ্ছে ততই কিন্তু ভোটারদের বিভিন্ন দলের এজেন্ট তারা কি বলছেন? তারা তো হতাশ হবেন। দেখো, তারাও কিন্তু বলছেন যেহেতু একেবারে ভোর 5টা থেকে, যেহেতু গরমের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু সাধারণ মানুষ এই লম্বা লাইন দিয়েছে। ফলে কখন শুরু হবে, প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো রকম ভাবে ভোট প্রক্রিয়া শুরু হয়নি এই 3 বুথে। হাড়োয়ার 3টে বুথ, সেই 3টে বুথে দেখুন লম্বা লাইন, কিন্তু এখনো ইভিএম এবং ভিভিপ্যাট বিভ্রাটের জন্য 1.5 ঘন্টার ওপরে প্রায় হতে চলেছে, এখনো ভোট গ্রহণ শুরু হয়নি। 117, 118, 119
3টে বুথেরই ইভিএম কাজ করছে না, শয়ে শয়ে লোক দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত একটা বুথেও ভোট শুরু হয়নি। এখন কতক্ষণে হবে ইসিআই তরফ থেকে আমাদেরকে কোনো এখনো আশ্বস্ত করা হয়নি। মেশিন খারাপ ছিল, এখনো ভোট স্টার্ট হয়নি, অনেকে সেন্সলেস হয়ে যাচ্ছে, ওই যে বসে আছে সব। প্রচন্ড গরমে সেন্সলেস হয়ে যাচ্ছেন অনেকে। এবার চলে যাবো আবার ভবানীপুরে, কারণ ভবানীপুর বললাম হেভি ওয়েট, সবচেয়ে হেভি ওয়েট, সবার নজরে শুভেন্দু অধিকারী এই সময় হনুমান মন্দিরে। শুভেন্দু অধিকারী খিদিরপুরের হনুমান মন্দিরে তিনি পুজো দিতে গেলেন। তিনিও আজকে সকাল থেকে চষে বেড়াচ্ছেন ভবানীপুরের প্রত্যেকটা এলাকা। সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, সুস্মিতা তোমার কথা স্পষ্ট হচ্ছে না, তুমি যদি অন্য জায়গায় সরে কথা বলতে পারো আরেকবার। সুস্মিতা, না শুভেন্দু অধিকারী কিছু বলছেন। দুটোর আগে বেরোন না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কোনো লাভ হবে না। এটা কি মনে হচ্ছে যে কোনো পাল্টা চাপ বা কোনো কারণে হেরে যাবে, বিপুল ভোটে হারবে। लेकिन आपने সব হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসছে না, টিকাওয়ালা লোক। शुभेंदु जी, आपने आरोप लगाया है कि सिलिकॉन का इस्तेमाल किया जा रहा है। क्या कल आपने आरोप लगाया है कि बहुत सारे लोग अपनी उंगलियों में सिलिकॉन। वो 750 परचेज किया था देवोलीना विश्वास बोल के काउंसिलर, हाँ। उसको पकड़ लिया गया है, जो करना है कर लिया। 3,810 बूथ स्लिप भी डिस्ट्रीब्यूशन नहीं हुआ, वो भी हम लोग कर लिया, सब कर लिया। সকাল থেকে একাধিক জায়গা দেখা যাচ্ছে। शुभेंदु जी, प्रेसिडेंट अभी बोलना ठीक नहीं, अभी तो रिक्वेस्ट करूंगा ज्यादा से ज्यादा वोटिंग करें। आपको लगता है कि पिछले नहीं, कोलकाता में पिछले कोई चुनाव में जिस तरीके से वोटर नहीं सुबह सुबह निकला था, इस बार अभी से जो हो रहा है, मेरा पूरा उम्मीद है पहले 2 घंटा में 20% के आसपास पोलिंग हो जाएगा। बहुत बड़ा लंबा लाइन लग गया। আরো একবার জিজ্ঞাসা করবো, কিন্তু নজিরবিহীনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সকাল आज तो एक आदमी मुझे लेक कालीबाड़ी में मिला जो फ्रांस से आया वोट देने। बहुत सारा लोग। ठीक है, चलिए। ভবানীপুরের মানুষকে কি বলবেন শুভেন্দুদা? আজকের দিনে ভবানীপুরের মানুষকে কি বলবেন? আজকের দিনে ভবানীপুরের বিপুল সংখ্যায় ভোট দিন, নিজের ভোট নিজে দিন। অনেকগুলো ভোটের থেকে এবারের ভোট অন্যরকম, আপনারা দেখে নিয়েছেন। গতকাল কোথাও টু শব্দ করতে পারেননি, কোথাও এইসব রাস্তায় কেউ ঢুকতে পারতো না, জমায়েত করে রাখতো, ভয় দেখাতো, বাইক বাহিনীর দাপাদাপি থাকতো, রেডিমেড লোকজনকে নিয়ে ফিল্ডি ওয়ার্ড ইউজ করতো, গোটা ফাঁকা শুনশান। এই গণতন্ত্রের মহোৎসব, ইলেকশন কমিশন পরিবেশ পাল্টে দিয়েছে। সবাই ভোটদান করুন। আমি নিশ্চিত আমি বজরংবলীর আশীর্বাদ নিয়ে নিলাম। बाबा আপনাকে বিজয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারী তিনি দাবি করলেন যে সকাল থেকে লম্বা লাইন দিচ্ছেন ভবানীপুরের মানুষ, এবং তারা ভোট দেবেন তার পক্ষে আমি